মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, ভালো করে শুনবেন। সব মানুষ আমার দিকে তাকাইবেন, একটা আওয়াজও জানিও না। শোনেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন গভীর রজনীতে যায়া দেখে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলায়া ফেলায়া বিনাই বিনাই করে কাঁদতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা রে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দাঁড়ে গিয়ে কিনারায় গিয়ে বলতেছে, ও নবী, আপনি এইভাবে কেন কাঁদতেছেন গো নবী? ও নবী, আপনি তো আল্লাহর দরবারে কোনো দিন গুনাহ করেন নাই গো নবী। আপনি তো আল্লাহর দরবারে কোনোদিন পাপ করেন নাই গো নবী। আপনি তো আল্লাহর দরবারে কোনোদিন অপরাধ করেন নাই, কেন এইভাবে কাঁদতেছেন গো নবী? আমি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার মুখ থেকে আমি নিজে জানতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা শোনো, আমি এই জন্য কাঁদতেছি রে আয়েশা, আমার ইতিম উম্মত যেন রে আয়েশা কোনোদিনও সঠিক রাস্তা বলে না যায় রে আয়েশা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে নবী চিন্তা করতেছি আমার উম্মত যেন সঠিক রাস্তা ভুলে না যায়, এটা কি ছোট কথা ভাই? তাই সেই নবীর কথা আপনারা অন্তর খুলে আরেকবার বলেন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। তো যাই হোক, আমি আমার অন্তরস্থলে থেকে আমি সর্বপ্রথম এই পূব সিমলাবাড়ি বিরাট বিশাল পবিত্র ধর্মীয় সভার সভাপতি সাহেবকে আমি সালাম জানাইছি। তারপর স্টেজে যারা বসে আছেন আলেম উলামা সকল এবং আমার বন্ধু সকল, আরও আমার সম্মুখে যারা বসে আছেন মুরব্বী বাবারা, মুরব্বী সমাজ, পর্দানিশী মা এবং বোনেরা, দূরে আন্তরে থেকে আসা জ্ঞানী গুণী শিক্ষিত বন্ধুরা, আমি সবাইকে সালাম জানাইয়া আমার বক্তব্য আমি শুরু করি। এর আগে একটা নাতে রাসূল পাঠ করি নাকি ভাই? মনোযোগ দিছেন তো না? কথা কবেন। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है,
एक ना एक दिन बदलना पड़ेगा ठीक ना নাই আমার বন্ধুগণ আমার যুবক ভাইরা তুমি যেদিন মরে যাবে রে যাইতে হবে রে ওই অন্ধকার কবরে ঠিক না নয় আমার বন্ধুগণ আমার যুবক ভাইরা আমার মা বোনেরা গো তুমি যেদিন মরে যাবে রে ইতিমের মতো যাইতে হবে রে ওই অন্ধকার কবরে ঠিক না নাই আমার বন্ধুগণ আমার যুবক ভাইরা অন্ধকার কবর তোমার অতি নিকটে ও মন ঘুমাইও না রে এমন ঘরে ঘুমাইবি মন কবরের মাজারে এমন ঘরে ঘুমাইবি মন কবরের মাজারে আমার বন্ধুগণ আমার যুবক ভাইরা রে ও মা তুমি যেদিন মরে যাবে রে তুমি যখন খাটের উপরে শুবে রে তোমার খাটের চারপাশে রে তোমার ছেলে সন্তান ইতিমের মতো বসে বসে রে খাট ধরে ধরে কাঁদেবে আর কাঁদেবে কথা ঠিক না নাই আমার বন্ধুগণ আমার যুবক ভাইরা আমার মা বোনেরা গো কবরে আগে দিন যেতে হবে ঠিক না নাই আমার বন্ধুগণ আমার যুবক ভাইরা আমার মা বোনেরা গো मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक ना নাই আমার বন্ধুগণ আমার যুবক ভাইরা ও মা তুমি যেদিন মরে যাবে রে একদিন এই পৃথিবী তোমার বদলাইতে হবে আমার বন্ধুগণ আমার যুবক ভাইরা আমার মা বোনেরা গো এই পৃথিবীর বিছানা তোমার জন্য একদিন বদলাইতে হবে ঠিক না নাই আমার বন্ধুগণ আমার যুবক ভাইরা স্টেশন সারা গাড়ি তোমার কোথাও রাখবে না আর সিসারা গাড়ি তোমার আর ফিরবে না স্টেশন সারা গাড়ি তোমার কোথাও রাখবে না আর সিসারা গাড়ি তোমার আর ফিরবে না ঠিক না নাই আমার বন্ধুগণ আমার যুবক ভাইরা আমার মা বোনেরা গো শোনো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করলেন منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم তারাতান উখরা আমার বন্ধুগণ আমার যুবক ভাইরা ও মা আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মাটি দিয়া তোমারে সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন এই মাটি দিয়া তোমারে তৈরি করা হয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন এই মাটি দিয়া তোমারে বানিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে এই মাটিতে রেখে দিলাম আমার বন্ধুগণ আমার যুবক ভাইরা আমি আল্লাহ রব্বুল আলামিন আবার পুনরায়
এই কবর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিন্দা করবেন। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা গো, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো ঘোষণা করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, যারা পরকালকে অস্বীকার করো, যারা কিয়ামতকে অস্বীকার করো রে, আল্লাহ পাকের দরবারে সকলকেই উঠতে হবে। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়াউ মাজারাতুল আখিরা। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা ও মা, এই দুনিয়াটা হইল আখিরাতের খেতি। এই দুনিয়ায় আল্লাহরে ভয় করতে হবে, এই দুনিয়ায় আল্লাহরে বিশ্বাস করতে হবে, এই দুনিয়ায় নামাজ পড়তে হবে, এই দুনিয়ায় রোজা রাখতে হবে, এই দুনিয়ায় যাকাত দিতে হবে রে বাবা, এই দুনিয়ায় ইতিমদেরকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিমদেরকে যারা ভালোবাসবে রে, তাদেরকে আমি নবী সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, এই দুনিয়ায় নামাজ পড়তে হবে, এই দুনিয়ায় আল্লাহরে বিশ্বাস করতে হবে, এই দুনিয়ায় কোরআনকে বিশ্বাস করতে হবে, এই দুনিয়ায় আল্লাহর নবীকে বিশ্বাস করতে হবে রে বাবা। এই দুনিয়ায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি কালেমা আছে রে, এই 6টি কালেমা বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, হাসর নসরকে বিশ্বাস করতে হবে, একদিন আল্লাহর দরবারে আল্লাহর সম্মুখে কিয়ামতের দিন সকলকে উঠতে হবে, এটাও বিশ্বাস করতে হবে। একদিন যে গুনাহগার মধ্যজকের মধ্যে দাও দাও করে পুড়বে, এটাও বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, আজকালকার মুসলমান আল্লাহরে বিশ্বাস করে না, আজকালকার মেয়েরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আখেরি নবী, আখেরি নবী কেউ বিশ্বাস করে না, এমন মুসলমান নাই। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, আজকালকার মেয়েরা আল্লাহকে বিশ্বাস করে না, নবীর হাদিসকে বিশ্বাস করে না, আল্লাহর নবী যা বলছেন তাও তো মা বোনেরা বিশ্বাস করে না। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, ওই মেয়েরা যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করতো রে, তাহলে ওই মেয়েটা কোনো দিন শাশুড়ির মনে দুঃখ দিত না। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, ওই মেয়েটা যদি হাদিস মানত রে বাবা, ওই মেয়েটা যদি পর্দা করতো, ওই মেয়েটা যদি কোরআনের হাফেজা হইতো, ওই মেয়েটা যদি সুবাহি মক্তবে পড়তো রে, ওই মেয়েটা কোনো দিন শ্বশুরের সাথে ঝগড়া করতো না। ওই মেয়েটা যদি হাদিস মানত রে, ওই মেয়েটা যদি কোরআন মানত রে, তাহলে ওই মেয়েটা কোনো দিন ননাস ননদের কষ্ট দিত না। বাবা কথা ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, শোনো, আজকালকার মেয়েদের, অনেক মেয়েদের পেটের মধ্যে খালি শয়তানি আর বদমাশি, খালি শয়তানি আর বদমাশি।
কত গুণা মিয়ার প্যাডের মধ্যে। আবার কইবেন কি হুজুর কয় কি, আমার বাবারা তা আপনারা জানেন না, তাদের এক স্বামীর ভালোবাসায় তাদের কোনোদিনও মন ভরে না। তাদের স্বামী থাকতেও রে আরো আছে নাকি পুরুষের দরকার পরে, কথা ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো শোনো, ও মা শোনো, মা রাইসকা কব হুজুর যে কথা কইল, ও মা দিলের কান খুইলা দাও মা। এই মেয়ে মানুষ কিন্তু কথা কইতেছে, ভালো করে শুনবেন মা। ও মা শোনো, কত মেয়ে ঘরের মধ্যে স্বামী রাইখা অন্য বিন পুরুষের সাথে অবৈধ প্রেম করে, অবৈধ ভালোবাসা করে, আই লাভ ইউ চলায়, অবৈধ সংসার করে রে আমার বন্ধুগণ। ওই রকম নিকৃষ্ট বেহায়া নারী, বেলজ্জা নারী, ওই রকম বেলজ্জা নারী, নিকৃষ্ট নারী, ওই রকম নিকৃষ্ট প্রাণী রে এই দুনিয়ার ভিতরে, আকাশের নিচে, এই জমিনের উপরে আর হতে পারে না। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, কষ্টের নিজের স্বামীর কষ্টের টাকা দিয়া, নিজের স্বামীর কষ্টের টাকার এমপি দিয়া, নিজের স্বামীর কষ্টের টাকার মোবাইল দিয়া বিন পুরুষের সাথে সারা রাত ভিডিও কলে কথা কয়, কথা ঠিক না নয়? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো শোনো রে শোনো, নিজের স্বামীর দিকে নরম সুরে মায়ার নজরে রে তাকানোর টাইম হয় না, কিন্তু আছে নাকি পুরুষের সাথে সেটিং আর সেটিং। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, নিজের স্বামী রে ভালো ওহ লাগে না, এরকম মেয়ে আসে না নাই? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, খালি মোবাইলে ব্যস্ত আর ব্যস্ত, ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, যে মেয়েটা স্বামীর কথা শুনতে ভালো পায় না, এই গাদা কথা কবি না, যে মেয়েটা কথা স্বামীর কথা ভালো লাগে না, যে মেয়েটা স্বামীর আচরণ ভালো লাগে না, আপনি বুঝা নিয়েন ওই মিয়াটার অন্তরের মধ্যে রে বাবা ইবলিস শয়তানে বাসা করছে, কথা ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, যে মেয়েটা স্বামীর মুখে মুখে তর্ক করে, যে মেয়েটা পর্দা করে না, যে মেয়েটা লজ্জা স্থানের হেফাজত করে না রে, নাভি বাই করে ঘুরে, হাইরে মোবাইলে সাইস ন্যাংটা হয়, কয় আমাকে একটা লাইক দিন, নাই? হাইরে নাউজুবিল্লাহ, বরিয়া করে কইতেছি হা বারে, হে রকম আমাকে একটা লাইক দেন, আমাকে একটা লাইক দেন, দিয়েন সোয়াব হবো, দিয়েন, তা নইলে তো কাম হবো না, কমেন্টও করেন, দিয়েন লাইক, চুল আগলা দিয়া, এই ভাই কথা ঠিক না নাই? এ হা বারে, এই বেলজ্জা নারী, তুমি যদি কোরআনকে বিশ্বাস করো তাহলে এই দিকে মোবাইল আইসা নাচানাচি, এত নাচানাচি কে? তোমার যদি লজ্জাই থাকতো তাহলে মোবাইলে কে কও যে আমাকে একটা লাইক দিও? হ্যাঁ কয় না? এই গেদারা কয় না? জোরে কয় না? নাই? ও মা শোনো, তুমি সরাসরি জাহান্নামে যাবা, তুমি সরাসরি জাহান্নামে যাবা, কোনো কথা নাই। কিভাবে যাইবা? আল্লাহর কোরআনে কয় ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যেরকম
পুরুষ মানুষ টাকনুন নিচে কাপড় পিন্দিলি হালা, ওইটা সরাসরি জাহান্নামে চলে যাব। আর ওইটা শয়তানের বড় ভাই। কষা করে আল্লাহ কইছে, কয় যে পুরুষ টাকনুন নিচে কাপড় পিন্দে ওইটা আর দেরি নাই, ওটা সরাসরি জাহান্নামে চলে যাব। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তদ্রূপ ওই মেয়েটা, যে মেয়ে বকের কাপড় খুইলে, শরীরের কাপড় খুইলে কয় যে আমাকে একটা লাইক দিন, ওটা কিভাবে জান্নাতে যাব গো? কোনো আলেম বলতে পারবো ওটা জান্নাতে যাব? কোরআনে সাক্ষী দিতেছে যে ওটা জাহান্নামে যাব। কোন হুজুরে কইবার যাইব যে ওটা জান্নাতে যাইব ওই মিয়াটা? ভাই, পুরুষ মানুষও তো অবাক কয় না যে লাইক দিন একটা। আর কিভাবে সামনে হানে আইসা কয় কি, কয় লাইক দিন, কমেন্টও করেন। হায় রে নাউজুবিল্লাহ। ও মা